হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স আনভেইলড। তো আজ আমরা আলোচনা করব বলগতির অধ্যায়টির লেকচার নাম্বার 10। তো এই লেকচারটা হবে কি আমাদের এই বলগতির অধ্যায়ের সর্বশেষ লেকচার। এই লেকচার আমরা আমাদের এই বলগতির অধ্যায়টার মধ্যে যে সমস্ত টপিক ইনক্লুডিং ছিল সেটা কিন্তু কি হবে এই লেকচার আমরা শেষ করব। তারপরে আমি আরেকটা লেকচার এই অধ্যায়টা সম্পর্কে বাড়াবো, সেখানে কি থাকবে বিভিন্ন কনসেপচুয়াল কোশ্চিন থাকবে এবং হচ্ছে কি এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কোন কোন কোশ্চিনগুলো খুবই ইম্পর্টেন্ট, কোন কোন কোশ্চিন আমাদের আলোচনা করতে হবে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো তার প্রথমে আমরা কি তো তার আগেই আমরা কি করব আলোচনা করব আমাদের এই বলগতির অধ্যায়ের সর্বশেষ টপিকটা আজকের এই লেকচারে। তো কি সেই টপিকটা? তো আগের লেকচারে আমরা লেকচার নাম্বার 9 আমরা কি পড়েছিলাম, শেষে আমরা পড়েছিলাম লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পড়েছিলাম। তো কি আমি আর একটু কি করি সেটাকে একটু রিক্যাপ করে দিই। আমি কি করেছিলাম, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পড়েছিলাম। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো সেখানে কি ছিল, তো সেখানে এট ফার্স্ট আমরা যে কন্ডিশনটা বলেছিলাম যে কোন একটা সিস্টেম বা কোন একটা কি সংস্থা, সেখানে তার মধ্যে বিভিন্ন পার্টিকেল থাকতে পারে, বিভিন্ন বস্তু থাকতে পারে, যে কোনো ধরনের থাকতে পারে, কিন্তু একটা সিস্টেম। তো কি হয়, সেই সিস্টেমের মধ্যে যদি আমরা বাহ্যিক বল অর্থাৎ এক্সটার্নাল ফোর্স যেটাকে আমরা বলি ইংরেজিতে এক্সটার্নাল ফোর্স, সেই ফোর্সটা কি হতে হবে, মাস্ট বি কি হতে হবে, জিরো হতে হবে, তাই কি না? যদি আমরা কোনো একটা সিস্টেমের মধ্যে বাইরে থেকে যদি কোনো রকম ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে কি বলি যে ওই যে কোনো একটা সিস্টেমের মধ্যে যে সমস্ত বস্তুগুলো ছিল তার ইনিশিয়াল যে মোমেন্টাম থাকবে, ফাইনাল মোমেন্টাম কি আসবে, তার ইকুয়াল আসবে বা সমান আসবে। তো কি রকম ছিল বিষয়টা, যে সাপোজ ধরে নিলাম যে এখানে m1 ভরের একটা বস্তু ইনিশিয়ালি u1 ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তো ঠিক তেমনি অপর আর একটা বস্তু m2 ভরের একটা বস্তু u2 ভেলোসিটি নিয়ে সামনের দিকে যাচ্ছিল। এবার আমি এখানে বলেছিলাম যে এখানে কন্ডিশনটা হলো u1 গ্রেটার দেন u2, অর্থাৎ m1 ভরের বস্তুর যে ভেলোসিটি বা বেগ সেটা m2 ভরের বস্তুর বেগের থেকে কিন্তু কি খুব বেশি। তো এরপর যদি আমি এই জিনিসটা লক্ষ্য করি, একটা সময় আসবে, একটা টাইম আসবে যে সময় কি হবে, এই m1 ভরের বস্তু আর m2 ভরের বস্তুর মধ্যে কি হবে, কলিশন হবে, অর্থাৎ কি হবে, ধাক্কা লাগবে। তো সেই সময় যদি আমি দেখি এখানে m1 ভরের বস্তুটা আর m2 ভরের বস্তুর মধ্যে কি হলো, কলিশন হলো। তো যখন কলিশন হবে, তো কলিশন হওয়ার পর কি হবে, যে এই m1 ভরের বস্তু এই m2 ভরের বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করবে একটা F1। ঠিক তেমনি অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী কি আছে, প্রতিক্রিয়া আছে। তাহলে এই m1 ভরের বস্তু যদি m2 ভরের বস্তুর উপর ক্রিয়া করে, তাহলে এই m2 ভরের বস্তু এর উপর কি করবে, প্রতিক্রিয়া বল F2 দিল। আর আমরা অলওয়েজ দেখেছি যে এই বলের যে মানগুলো হবে সেগুলো কি হবে, ইকুয়াল হবে, কিন্তু কি থাকবে, ডাইরেকশন জন্য কি অপোজিট। তাহলে বলে কি, তাহলে এই m1 ভরের বস্তু m2 ভরের বস্তুর উপর F1 বল প্রয়োগ করলো, এই m2 ভরের বস্তু m1 বস্তুর উপর কত, F2 বল প্রয়োগ করলো। তো তার ফলে কি হবে, কলিশনের পর যখন আমরা দেখবো এই m2 ভরের বস্তুটা v2 ভেলোসিটি নিয়ে সামনের দিকে যাচ্ছে, আর এই m1 ভরের বস্তুটা কি v1 ভেলোসিটি নিয়ে সামনের দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এই যে পুরো যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে m1 ভরে একটা বস্তু আছে আর একটা m2 ভরে একটা বস্তু আছে। তো আমি তো এখান থেকে বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, করছি কি না, কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি। কিন্তু দেখো যে এরা নিজেদের মধ্যে ইন্টারনাল ফোর্স, m1 ভরের বস্তু m2 কে ফোর্স অ্যাপ্লাই করছে, m2 ভরের বস্তু m1 ভরের বস্তুকে কি করছে, তার রিঅ্যাকশন দিয়ে দিচ্ছে, তাই কি না? তো এটা ইন্টারনাল ফোর্স। তো আমি কন্ডিশন কি বললাম, যদি বাহ্যিক বল জিরো হয়, অর্থাৎ এক্সটার্নাল ফোর্সটা যদি কি হয়, জিরো হয়, আমি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি, তাহলে কি বলছে, অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি বলছে, এটা বলছে এই যে সংস্থাটার ইনিশিয়াল যে মোমেন্টাম, অর্থাৎ ইনিশিয়াল মাস ইনটু কি ভেলোসিটি প্লাস কি দ্বিতীয় বস্তুর ভর ইনটু কি ভেলোসিটি, এই যে ইনিশিয়াল মোমেন্টাম এটা কি হবে, ফাইনাল মোমেন্টামের সঙ্গে কি হবে, সমান হবে। তাহলে ফাইনাল মোমেন্টাম কত, m1 ইনটু v1 প্লাস
m2 ইন্টু কত v2, দ্যাট ইজ লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন, তাই কি না? তো এটা আমরা আগের লেকচারের শেষের দিকে আলোচনা করেছি। তো আমি কি বলেছিলাম যে এই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এই প্রিন্সিপালটার উপর ভিত্তি করে আমরা কিছু স্পেশাল কেস আলোচনা করব, এর কিছু বাস্তব প্রয়োগ সম্পর্কে আমরা কি আলোচনা করব। তো চলো আলোচনা করি সেই প্রয়োগ সম্পর্কে। তো সর্বপ্রথম আমরা এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে যদি প্রয়োগ দেখি বা অ্যাপ্লিকেশন দেখি, তাহলে সর্বপ্রথম আমরা এটার অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করতে গেলে আমাদের চলে আসবে কি, কোন একটা বন্দুক থেকে হচ্ছে কি বুলেট ছোড়া। কি হয়, তো ছোটবেলা আমরা অনেকেই খেলাধুলা করেছি। আমরা আগে অনেক সময় কি করতাম, যে ছোটবেলা মেলাতে যেতাম, মেলা থেকে কি করতাম, বন্দুকগুলো কিনে নিয়ে আসতাম, বন্দুক নিয়ে এসে কি করতাম, বন্দুক চালাতাম, তাই না? যে খেলনা যে বন্দুকগুলো ছিল, তো সেই বন্দুকের হচ্ছে কি যে গুলি ছোড়া, যখন আমরা একটা বন্দুকের কি থাকে দেখো না, বন্দুকের ক্ষেত্রে হচ্ছে কি রৈখিক হচ্ছে কি ভরবেগের সংরক্ষণ সূত্র কি প্রয়োগ বা অ্যাপ্লিকেশন। তো কিরকম, কি বলছে এটা? তো সর্বপ্রথম এই জিনিসটা আমাদের যদি বুঝতে হয় যে বন্দুক থেকে গুলি ছোড়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি প্রয়োগ, মানে কি এর অ্যাপ্লিকেশন আছে। তো এটা যদি আমি সর্বপ্রথম বুঝতে চাই, তাহলে আমাদের প্রথম কি করতে হবে, একটা বন্দুক আঁকতে হবে, তার সঙ্গে তার কি করতে হবে, একটা বুলেট। তো চলো আঁকানোর চেষ্টা করি একটা বন্দুক। তাহলে এটা হয়ে গেল কি আমার একটা বন্দুক, ঠিক? এটা হলো কি বন্দুক, আর এই বন্দুকের মধ্যে একটা গুলি আছে, একটা বুলেট রেখেছি আমি, ওকে। তো এটা হলো আমার কি বন্দুক, আর আমি এই বন্দুকের মধ্যে কি রেখেছি, একটা গুলি, বা যেটাকে বলে কি বুলেট, গুলি, তাই তো? তো আমি ধরে নিলাম যে এই ইনিশিয়াল এই যে বন্দুকটা ছিল, এই বন্দুকের মাস কত ধরি, বন্দুকের ভর মাস অর্থাৎ ভর ধরলাম কত, ক্যাপিটাল এম। আর এই যে গুলি অর্থাৎ যে বুলেটের ভর, গুলির ভর সেটা কত, স্মল এম, তাই কি না? ধরে নিলাম। তো এই যদি ইনিশিয়ালি আমি যদি এই বন্দুকটাকে লক্ষ্য করি, তাহলে দেখি কি এই বন্দুকটা আর তার সঙ্গে গুলিটা কি আছে, স্থির অবস্থা আছে, রেস্ট আছে। কারণ আমি যখনই কি করব, এই যে ট্রিগারটা আছে, ট্রিগারটা যখন প্রেস করব তখনই কি হবে, এই গুলিটা সামনের দিকে ছুটে যাবে, তাই কি না? তো আমি তো এটা কিছু করিনি। এখন আমি বলতে পারি পুরো যে সিস্টেমটা বন্দুক এবং তার হচ্ছে কি গুলিকে মিলে যদি আমি একটা সিস্টেম কল্পনা করি, তাহলে এই পুরো সিস্টেমটা নিচে কি আছে, রেস্টে আছে, স্থির অবস্থায়, স্থির অবস্থায় আছে। এখন যদি আমি কি করি, এই যে ট্রিগারটা আছে, এই ট্রিগারে যদি আমি কি করি, প্রেস করি, তাহলে কি হবে, এই যে গুলিটা একটা স্পিড নিয়ে একটা ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা তো অনেকেই পড়ে আসছি যে কোনো একটা বন্দুক চালক যদি কি হয়, বন্দুক থেকে যদি গুলি করে, তো কি হয়, গুলিটা সামনের দিকে এগিয়ে যায় এবং বন্দুকটা কি হয়, পিছন দিকে একটু ধাক্কা অনুভব করে। তার জন্য কি হয়, যে বন্দুক চালক আছে সে কি করে, পিছন দিকে একটু কি হয়, সরে যায়, তাই কি না? তো এটা কারণ কি, তো যখনই এটাকে আমি প্রেস করব তখনই কি হয়, এই যে গুলিটা বেরিয়ে আসে, এই গুলিটা যে বেরিয়ে আসে, এই একটা কি ইনিশিয়াল কোন একটা ভেলোসিটি মনে করলাম ভি নিয়ে আসে। তো এই গুলিটার সামনের দিকে বেরিয়ে যাওয়ার জন্য কি করে, যে বন্দুক চালক আছে সেই বন্দুক চালক কি করে, নিচের দিকে বা তার উল্টো দিকে কি করে, একটা ফোর্স অনুভব করে, তাই কি না? সে কি করে, সে পিছন দিকে কি হয়, একটু সরে যায়। তো ধরলাম এই যে বন্দুকটা পিছন থেকে সরিয়ে আসলো, সেটা ভেলোসিটি কত, ভি, তাই কি না? তো এখন আমরা এখান থেকে কি বলতে পারি, যে গুলির ভেলোসিটি বা বেগ, গুলির বেগ কত, স্মল ভি, আর বন্দুকের বেগ ক্যাপিটাল ভি। তাহলে আমি যদি বলি যে এই যে বন্দুক, এই যে গুলিটা, এই গুলিটা কত মোমেন্টাম নিয়ে চলছে, তাহলে নিশ্চয়ই কি জানি, এই বন্দুকের আমরা কি জানি, ভর জানি, তার সঙ্গে কি জানি, ভেলোসিটি জানি, গুলির কথা বলছি, সরি,
কি গুলি, তাহলে গুলির আমরা কি জানি, ভর জানি, তার সঙ্গে কি জানি, ভেলোসিটি জানি। তাহলে যদি এর আমি মোমেন্টাম বের করতে চাই, তাহলে মোমেন্টাম ফর্মুলা কি, মাস ইনটু ভেলোসিটি। তাহলে স্মল এম ইনটু কি, স্মল ভি। এটা হয়ে গেল কি আমার গুলির হচ্ছে কি মোমেন্টাম। ঠিক তেমনি যদি আমি এই বন্দুকের যদি মোমেন্টাম দিতে চাই, তাহলে কি হবে, বন্দুকের মাস কত, ক্যাপিটাল এম, আর এর ভেলোসিটি কত, ভি। তাহলে এই যে পুরো কেসটা যে হলো, এর মোমেন্টাম স্মল এম ইনটু স্মল ভি, ক্যাপিটাল এম ইনটু ক্যাপিটাল ভি। তাহলে এই যে মোমেন্টামটা অর্জন করলো কি হলো, বন্দুক থেকে গুলিটা বেরোনোর পর ইনিশিয়ালি যখন আমি এই ট্রিগারটাকে প্রেস করিনি, তখন কিন্তু কি ছিল, পুরো সিস্টেমটা কি ছিল, রেস্টে ছিল, স্থির অবস্থায় ছিল। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এই পুরো সংস্থাটা বা এই পুরো সিস্টেমটা অর্থাৎ বুলেট আর এই বন্দুকটাকে নিয়ে যদি আমি দেখি যে মোমেন্টামটা কত, টোটাল মোমেন্টামটা কি আসবে, ক্যাপিটাল এম ইনটু কি ভি, অর্থাৎ এই বন্দুকের হচ্ছে মোমেন্টাম, প্লাস কি স্মল এম ইনটু কি ভি, অর্থাৎ এই গুলির হচ্ছে মোমেন্টাম, ইকুয়ালস টু কি হবে, জিরো। কারণ ইনিশিয়ালি এই পুরো সিস্টেমটা কি ছিল, আমার রেস্টে ছিল। তো অবশ্যই এই পুরো সিস্টেমের মোমেন্টাম কি চলে আসবে, জিরো, তাই কি না। তো এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি ইকুয়ালস টু মাইনাস এম ইনটু কি ভি। তো এখান থেকে বলতে পারি ক্যাপিটাল ভি মাইনাস ইকুয়ালস টু মাইনাস এম বাই ক্যাপিটাল এম ইনটু কি ভি। দ্যাট ইজ হচ্ছে কি ইকুয়েশন। অর্থাৎ যে একটা বন্দুক থেকে যখন একটা গুলির যে ভেলোসিটি নিয়ে বের হয়, সেই ভেলোসিটি যদি আমার জানা থাকে, আর বন্দুকের মাস আর গুলির মাস যদি জানা থাকে, তাহলে আমি কি করব, যে এই যে বন্দুকটা যে পিছনের দিকে যে ভেলোসিটি নিয়ে আসবে, ঠিক আছে, সেই ভেলোসিটি আমরা কিন্তু অবশ্যই ফাইন্ড আউট করে নিতে পারবো। তার জন্য দেখো এই এখানে আছে কি মাইনাস, this minus indicate not a negative value, this minus indicate the velocity of, অর্থাৎ এই যে গুলির যে ভেলোসিটি ছিল, যে বেগ ছিল, তার যে ডাইরেকশনটা, তার যে দিকটা, তার যে অভিমুখটা, অবশ্যই কি হতে হবে, এই যে বন্দুকের যে অভিমুখ বা যে ডাইরেকশন, গতির বেগের যে ডাইরেকশন, সেটা কি হবে, অপোজিট আসবে। এই নেগেটিভ চিহ্ন সেটা ইন্ডিকেট করছে। নট এ this is not significance value, that significance, the direction of the gun is opposite to the কি গুলি বা কি বুলেট যেটাকে বলে, তাই কি না। তো চলে গেল এটা কি আমার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা কি প্রয়োগ বা অ্যাপ্লিকেশন। তো আমরা নেক্সট যে অ্যাপ্লিকেশনটা করব, সেটা কার উপর করব, রকেটের উপর। কারণ রকেট তো দেখছি আমরা যে অনেকেই বিভিন্ন কারণে আমাদের এই মহাকাশে কি রকেট চালনা করছে। তো দেখি যে এই রকেটের উপর আমাদের এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি প্রয়োগ আছে, কি অ্যাপ্লিকেশন দিচ্ছে। সেম এই জিনিসটা যে বন্দুকের ক্ষেত্রে আমরা যে অ্যাপ্লাই করলাম, যে তার সেক্ষেত্রে যে বন্দুকটা যে ভেলোসিটিটা গেইন করবে গুলি ছোড়ার পর, সেই ভেলোসিটিটা বের করেছিলাম, ঠিক তেমনি রকেটের ক্ষেত্রে আমরা এটা আলোচনা করি। রকেটের ক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো কি তার জন্য আমাদের একটা সুন্দর করে একটা রকেট আঁকতে হবে। তো দেখো রকেট, জানি না রকেট আঁকতে পারছি কিনা, তবু চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য। এটা হলো আমাদের কি রকেট, ওকে। তো রকেটের এটা থাকে কি, তার সামনের দিকের মুখটা, আর এটা হলো তার কি কম্বাসন চেম্বার, বা যেটা বলে দহন প্রকোষ্ঠ, কম্বাসন চেম্বার। তাহলে এই কম্বাসন চেম্বার বা যে দহন প্রকোষ্ঠ আছে, এখানে কি থাকে, জ্বালানি থাকে। তো কি হয়, ইনিশিয়ালি এর মধ্যে জ্বালানি আছে, তো জাস্ট কি করলো, এই জ্বালানিগুলো কি হলো, জ্বলতে শুরু করলো, তাই কি না। তো যদি জ্বলতে শুরু করে, তো ইনিশিয়ালি জাস্ট জ্বলতে শুরু করলো, তো আমি ধরলাম যে ইনিশিয়ালি এর যে মাস ছিল সেটা কত, এম নট। তো ইনিশিয়ালি এই যে রকেটটা তো উড়ে চলে যায়নি, গেছে কি না, যেখানে রাখা ছিল সেখানে রাখা আছে। তো ইনিশিয়ালি যদি আমি প্রথমে এটাকে পুরোটাকে যদি লক্ষ্য করি, সেটা কি আছে, স্থির অবস্থায় আছে। তাহলে স্থির অবস্থায় যদি থাকে, তাহলে এর মোমেন্টাম কত, স্থির অবস্থায় মানে কি ভেলোসিটি জিরো, বেগ জিরো। তাহলে ফাইনাল ইনিশিয়াল মোমেন্টাম অর্থাৎ প্রাথমিক মোমেন্টাম ভরবেগ কত, জিরো, তাই কি না। তো এবার কিছু সময় পর কি হলো, এই জ্বালানিগুলো জ্বলতে শুরু করলো, করার পর কি হলো, কিছু ধোঁয়া নির্গত হতে শুরু করলো, কিছু গ্যাস। কিভাবে গ্যাস নির্গত হচ্ছে, তো আমরা কি জানি, যখন কোনো একটা রকেটের ক্ষেত্রে যে গ্যাসগুলো নির্গত হয়, সেগুলো কিন্তু প্রবল বেগে নির্গত হয়, তাই তো।
তো ধরলাম এই যে গ্যাসগুলো নির্গত হচ্ছে, এই গ্যাসগুলো নির্গত ভেলোসিটি কত, স্মল ভি। তো স্মল ভিতে যদি গ্যাসগুলো নির্গত হচ্ছে কি, তাই কি না? তো এই যে গ্যাসগুলো নির্গত হলো, তাহলে নিশ্চয়ই এখানে যে রকেটের ভর ছিল, রকেটের ভর ধীরে ধীরে কমবে। তো এখানে যে অ্যামাউন্টের গ্যাস নির্গত হলো তার মাস কত ধরলাম, কত, স্মল এম। এটা হলো কি গ্যাসের ভর বা নির্গত গ্যাসের ভর। তাহলে ঠিক তেমনি গ্যাস যদি নির্গত হয়ে আসে, ইনিশিয়ালি যে মাস ছিল এম নট, সেটা তো আর থাকবে না, রকেটের ভর কিছুটা হলো কি কমে যাবে। তো সেই মাসটা আমি ধরে নিলাম কত, ক্যাপিটাল এম। ওকে, তাহলে এই ক্যাপিটাল এম এর ভ্যালুটা কত আসবে, ইনিশিয়াল যে মাস ছিল এম নট বাই কত, যে পরিমাণ গ্যাস নির্গত হয়েছে সেই মাসটা বাদ দিলে আমরা পেয়ে যাবো অবশ্যই। তো সেটাকে আমরা ধরলাম কত, এম দ্বারা। তো নিশ্চয়ই যখন গ্যাসগুলো নিচের দিকে তীব্র বেগে গতিশীল হচ্ছে, তার জন্য কি করবে, এই রকেটের উপর একটা আপথাস ফোর্স অ্যাপ্লাই হবে। তার ফলে কি হবে, বস্তুর মধ্যে একটা ভেলোসিটি উপরের দিকে গতিশীল হওয়ার একটা প্রবণতা আসবে। তো এই রকেটটা কি করলো, উপরের দিকে ভেলোসিটি ভি নিয়ে কি করলো, জার্নিটা স্টার্ট করলো। তাহলে এই মুহূর্তে যদি আমি পুরো সিস্টেমটাকে যদি দেখি, তাহলে এই সিস্টেমে কি, এদিকে গ্যাস নিচের দিকে, আর উপরে কি আছে, রকেট, এবং হচ্ছে কি রকেটের ভেলোসিটি এবং তার কি মাস। তাহলে পুরো সিস্টেমটার ক্ষেত্রে যদি আমি মোমেন্টাম লিখি, তাহলে মোমেন্টাম কি আসবে, এই রকেটের হচ্ছে মোমেন্টাম, রকেটের মোমেন্টাম কত, মাস ক্যাপিটাল এম ইনটু কি ক্যাপিটাল ভি, প্লাস কত হবে, এই যে নির্গত গ্যাস অর্থাৎ গ্যাসের হচ্ছে কি ভরবেগ, তাহলে স্মল এম ইনটু কি ভি। তা এটা হলো কি ফাইনাল মোমেন্টাম রকেটের পুরো সিস্টেমটার। আর ইনিশিয়াল মোমেন্টাম কি ছিল, ইনিশিয়াল রেস্টে ছিল, তো কত, জিরো। সেম ইকুয়েশন আমরা কি দেখলাম, যখন আমরা এটা বন্দুকের ক্ষেত্রে আলোচনা করেছিলাম, তখন এটা সেম চলে আসলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি ইকুয়ালস টু মাইনাস এম ইনটু স্মল ভি, তাই কি না? এখান থেকে ভি ইকুয়ালস টু বলতে পারি মাইনাস স্মল এম ক্যাপিটাল এম ইনটু কত, ভি। তাহলে ভি ইকুয়ালস টু কত, মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইনটু কি ভি। এই স্মল এমটা কি নির্গত গ্যাসের ভর, ক্যাপিটাল এমটা কি এই যে রকেটের হচ্ছে কি ভর, আর স্মল ভিটা কি নির্গত গ্যাসের হচ্ছে কি ভেলোসিটি। আর এখানে এম সমান সমান আমরা কি বলতে পারি, এম নট মাইনাস হচ্ছে কি এম। তাহলে এরকম হচ্ছে কি প্রয়োগগুলো কিন্তু হয়ে থাকে হচ্ছে কি বাস্তবে, যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রয়োগ কিন্তু এরকম কিছু জায়গায় হয়ে থাকে। তো এগুলো আমাদের গেল। তো তারপরে আমি বলছিলাম যে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বা খুবই পরীক্ষার হচ্ছে কি উপর বা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আমরা আলোচনা করতে চেয়েছিলাম, তাই কি না? তো কি সেই টপিকটা, তো সেই টপিকটা হলো কি, যে আমরা যে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন পড়ছি, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পড়ছি। তো এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে আমরা কি করব, অর্থাৎ প্রমাণ করার চেষ্টা করব, প্রুভ করার চেষ্টা করব। তাকে কাজে লাগিয়ে নিউটনের থার্ড ইকুয়েশন অফ মোশনকে কাজে লাগিয়ে আমরা কি করব, এটা কিন্তু প্রমাণ করার চেষ্টা করব। তো অবশ্যই আমরা জানি নিউটনের থার্ড ইকুয়েশন অফ মোশন, জানি না থার্ড ল, ভুল, সরি 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 নিউটনের যে থার্ড ল অফ মোশন ছিল, সেটাকে আমরা অ্যাপ্লাই করে আমরা লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন এটা প্রমাণ করার কি করব, চেষ্টা করব। তো নিউটনের থার্ড সূত্রটা আমরা অলওয়েজ জানি যে ফর এভরি অ্যাকশন ইকুয়াল এন্ড অপোজিট কে রিঅ্যাকশন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, তাই কি না? তো ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা একটু আগে যে লিনিয়ার মোমেন্টাম পড়লাম, যে কোনো একটা সংস্থার প্রাথমিক যে মোমেন্টাম বা ভরবেগ, সেটা কি হবে, অন্তিম ভরবেগের কি হবে, সমান হবে, সেটা আমরা প্রমাণ করব। কাকে কাজে লাগিয়ে, নিউটনের, হেডিং গেল নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে, গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো চলো, তো আমি m1 ভরের একটা বস্তুকে নিয়ে নিলাম, সেটা ইনিশিয়ালি কত, তোমার u1 ভেলোসিটি নিয়ে জার্নিটা স্টার্ট করলো, যাত্রা শুরু করেছে। ঠিক এখানে একটা m2 ভরের বস্তু আছে, সে ভেলোসিটি কত, u2 নিয়ে কি হলো,
জার্নিটা স্টার্ট করলো। আমি কন্ডিশন বললাম যে এখানে m1 ভরের বস্তুর যে ভেলোসিটি সেটা কিন্তু m2 ভরের বস্তুর ভেলোসিটির থেকে কি বেশি। তো অবভিয়াসলি যদি এই m2 ভরের বস্তু যদি ভেলোসিটি m1 ভরের বস্তুর ভেলোসিটি থেকে যদি কম হয়, তাহলে একটা সময় আসবে যে ওই সময়ে এই m1 ভরের বস্তুটাই m2 ভরের বস্তুর সঙ্গে কোলাইড করবে, কলিশন করবে, ধাক্কা খাবে, তাই কি না? তো সেই সময়টা চলে আসছে। তো একটা সময়ে এই m1 ভরের বস্তু কি করলো, এই m2 ভরের বস্তুর সঙ্গে কি করলো, কোলাইড করলো, অর্থাৎ কলিশন, অর্থাৎ ধাক্কা লাগলো। তো এই সময় যদি আমি দেখি তো কি হবে, এই m1 ভরের বস্তুটা কি করলো, এই m2 ভরের বস্তুর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলো, যেটা হলো কি F1। তাহলে ঠিক তেমনি এই m2 ভরের বস্তু কি করবে, এই m1 ভরের বস্তুর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, তো সেটা হয়ে গেল কত, F2। তাহলে এই ধরনের ওরা নিজেদের মধ্যে কি করলো, ফোর্স অ্যাপ্লাই করাকরি করলো। এ কে ফোর্স লাগালো F1, m2 ভরের বস্তু একে লাগিয়ে দিল কত, F2। তার ফলে কি হলো যে না, এই m2 ভরের বস্তুটা v2 ভেলোসিটি নিয়ে সামনের দিকে যেতে লাগলো, আর এই m1 ভরের বস্তুটা v1 ভেলোসিটি নিয়ে কি করলো, সামনের দিকে এগোতে লাগলো। তো আমি যদি এখন ইনিশিয়ালি এই m1 ভরের বস্তু যদি মোমেন্টাম দেখি, তাহলে কত আসবে, m1 u1, এই বস্তুর মোমেন্টাম কত আসবে, m2 u2। তাহলে আফটার কলিশনের পর এর কত আসবে, মোমেন্টাম m1 v1, এটা চলে আসবে কত, m2 v2। তাহলে এই m1 ভরের বস্তুর ইনিশিয়াল মোমেন্টাম কত, অর্থাৎ প্রাথমিক ভরবেগ কত, m1 u1, এবং অন্তিম ভরবেগ কত, m1 v1। তাহলে আমি এই m1 ভরের ক্ষেত্রে যদি m1 ভরের বস্তুর ক্ষেত্রে যদি মোমেন্টামের পরিবর্তন দেখি, ভরবেগের যদি পরিবর্তন দেখি, তাহলে সেটা এখান থেকে লিখতে পারি যে এক নাম্বার বলতে পারি যে m1 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তন কত আসবে, ফাইনাল মোমেন্টাম মাইনাস কি, ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে এখান থেকে বলতে পারি m1 v1 মাইনাস m1 u1, তাই কি না? এবার m2 ভরের সেম, m2 ভরের বস্তুর ভরবেগের পরিবর্তন সমান সমান চলে আসবে, তার ফাইনাল মোমেন্টাম কত, m2 v2, ইনিশিয়াল মোমেন্টাম m2 u2। তাহলে এখান থেকে কি বলতে পারি, m2 v2 মাইনাস m2 কত, u2, তাই তো? তাহলে এই যে পুরো যে কেসটা হলো, এর মধ্যে যে কলিশনটা হলো, সেটা যে টাইম অফ ইন্টারভাল, সেটা যদি t সময় হয়, তাই কি না? তো এটা আশা করি তোমরা লিখে নিয়ে এসো যে m1 ভরের বস্তু ভরবেগের পরিবর্তন এটা, আর m2 ভরের বস্তু ভরবেগের পরিবর্তন হলো এটা। তো এটা আমি একটু মিটিয়ে দিই। তো আমি যদি এখন বলি যে এই m1 ভরের বস্তুর দ্বারা m2 ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, কারণ আমরা F ইকুয়ালস টু কি জানি, F ইকুয়ালস টু ma, আর এটাকে যদি মডিফাইড করি তাহলে কি চলে আসবে, m v মাইনাস u বাই কত, t, বা যেখান থেকে আমরা বলতে পারি কি m v মাইনাস m u বাই কি t, অর্থাৎ ভরবেগের পরিবর্তন বাই কি সময়। তাহলে এই কনসেপ্টটা আমরা এখন হচ্ছে কি করব, কাজে লাগাবো এই জায়গায়। কি আমরা কি লিখবো যে m1 ভরের বস্তুর উপর m1 ভরের বস্তুর উপর প্রযুক্ত বল কার দ্বারা, m2 ভরের বস্তুর দ্বারা। তাহলে এই m2 ভরের বস্তুর দ্বারা এই m1 ভরের বস্তুর উপর প্রযুক্ত বল কত, F2। তাহলে এই F2 সমান সমান আমরা কি বলতে পারি, তাহলে এই F2 ফোর্সটা কার মধ্যে লাগছে, m1 ভরের বস্তুর উপর। আর আমরা কি দেখলাম যে বস্তুর উপর কোনো প্রযুক্ত বল কি হয়, সেই বস্তুর মোমেন্টামের হচ্ছে কি পরিবর্তনের, তাই কি না, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম।
তাহলে এক্ষেত্রে যদি এমন ভরের বস্তুর মোমেন্টামে যদি পরিবর্তন দেখি, তাহলে ফাইনাল মোমেন্টাম মাইনাস কি ইনিশিয়াল মোমেন্টাম বাই কি টি, যেহেতু টি টাইমে পুরো এই কেসটা হচ্ছে, তাহলে এখান থেকে বলতে পারি m1 v1 মাইনাস m1 u1 বাই কি টি, এটা বলতে পারি কিনা। আবার যদি লিখি যে m2 ভরের বস্তুর উপর প্রযুক্ত বল কার দ্বারা, m1 দ্বারা, তাহলে এই m1 দ্বারা এই m2 ভরের বস্তুর উপর প্রযুক্ত বল কত, f1, তাহলে এই f1 সমান সমান কি বলতে পারি যে এই m2 ভরের বস্তুর যে মোমেন্টামের পরিবর্তন সেটা লিখতে পারি বাই কি সময়, তাহলে m2 ভরের বস্তুর মোমেন্টামের পরিবর্তন ভরবেগের পরিবর্তন কত m2 v2 মাইনাস m2 u2 বাই কি টি হলো। এখান থেকে আশা করি বোঝা গেল। তো তোমরা এটা একটু লিখে নাও, ঠিক আছে, আমি একটু মিটিয়ে দিয়ে আমি এটাকে কি করব, এখন নিউটনের হচ্ছে কি তৃতীয় গতিসূত্র অ্যাপ্লাই করে আমি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি করব নিয়ে আসার চেষ্টা করব। তো আশা করি এটা তোমরা সবাই লিখে নিয়েছো। তো কি দেখলাম যে আমরা একটা ইকুয়েশন পেলাম কত, f1 সমান সমান কি পেলাম যে m2 ভরের উপর প্রযুক্ত ছিল, m2 ভরের উপর প্রযুক্ত ছিল f1, সেটা কি ছিল m2 v2 মাইনাস m2 u2 বাই কত t, আর একটা ছিল f2 যেটা হলো কি m1 ভরের উপর m1 ভরের বস্তুর উপর প্রযুক্ত বল কার দ্বারা, m2 ভরের বস্তু দ্বারা, সেটা কত m1 v1 মাইনাস m1 u1 বাই কত 2। তাহলে আমরা যদি এখন নিউটনের তৃতীয় গতিসূত্র দেখি, কারণ এক্ষেত্রে যে m1 ভরের বস্তু আর m2 ভরের বস্তু ছিল, এটা m1 ভরের বস্তু, এটা হলো কি m2 ভরের বস্তু, এই m1 ভরের বস্তু এর উপর ফোর্স অ্যাপ্লাই করেছিল f1 আর m2 ভরের বস্তু এর উপর ফোর্স অ্যাপ্লাই করেছিল কত f2। তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড লস অফ মোশন, তাহলে এই m1 ভরের বস্তু যদি এই m2 ভরের বস্তুর উপর এটা যদি ক্রিয়া করে, তাহলে এই m2 ভরের বস্তু এই m1 ভরের বস্তুর উপর কি করেছে, এটা প্রতিক্রিয়া দিয়েছে। তো অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল কি বলছে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ইকুয়াল, বিপরীত কি আছে, প্রতিক্রিয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে f ইকুয়ালস টু মাইনাস অফ কত f2, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল বলতে পারি, তাই কি না। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে f1 এর ভ্যালুটা কত m2 v2 মাইনাস কত m2 u2 বাই কত t ইকুয়ালস টু কত মাইনাস অফ m1 v1 মাইনাস কত m1 u1 বাই কত t, তাই কি না, এটা বলতে পারি। তাহলে এখান থেকে 80 আর 80 কি হলো, কেটে গেল। তো এবার যদি আমি ইকুয়েশনটাকে দেখি m2 v2 মাইনাস m2 u2 ইকুয়ালস টু কত হবে, মাইনাসটাকে গুণ করে দিই, তাহলে m1 v1 প্লাস কত m1 u1, তাহলে এখান থেকে কি বলতে পারি m2 v2, এটাকে এদিকে চলে আসলাম, তাহলে কি হবে মাইনাস ছিল, এটা আসলে এদিকে কি হবে প্লাস m1 v1 ইকুয়ালস টু m1 u1 এদিকে থেকে গেল m1 u1, এটা মাইনাস ছিল এদিকে, এটা যদি এইদিকে নিয়ে চলে যায় তাহলে কি হবে প্লাস m2 u2। তাহলে এই m1 u1 প্লাস m2 u2 এটা কি, এটা হলো এই যে সিস্টেমটা, অর্থাৎ m1 আর m2 ভরের হলো কি প্রাথমিক মোমেন্টাম, আর m2 v2 প্লাস m1 v1 এটা হলো কি আফটার কলিশন, অর্থাৎ সিস্টেমের হচ্ছে কি মোমেন্টাম। তাহলে আমরা অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি বললাম, এটা হলো কি এই যে ইকুয়েশনে চলে আসলো, এটাকে আমরা কি বললাম যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। দ্যাট ইজ দ্য কোশ্চেন। এই যে কোশ্চেনটা আমি আলোচনা করলাম, এটা কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই কিন্তু ইম্পর্টেন্স, তোমরা অবশ্যই করে যাবে এই কোশ্চেনটা, তোমরা অবশ্যই কিন্তু এক্সামে পাবে। তো আজ আমার বলগতি অধ্যায়ের সমস্ত টপিক কিন্তু আমি কভার করেছি। তো আজকের এই অধ্যায়টা এখান থেকে শেষ করলাম আমি, এটা হলো কি এই লেকচারের শেষ, এই অধ্যায়টা শেষ লেকচার। তো এর পরবর্তী আমি অবশ্যই এই অধ্যায়টার একটা বিষয় একটা লেকচার নিয়ে আসবো, সেখানে আমি কি করব এই পুরো অধ্যায়টার কিছু কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে কিছু কোশ্চেন অ্যাপ্লাই করবো, যে পড়েছিলাম বিভিন্ন ধরনের যে টপিকগুলো আমরা পড়ে আসি সেগুলোর কিছু কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করব।
তো আজ এখান থেকে আমি শেষ করছি আমার এই বলগতি অধ্যায়ের লেকচার নাম্বার 10। এটা লেকচার এখান থেকে শেষ হলো, আমরা পরবর্তী লেকচার আলোচনা করব। তো ঠিক আছে, তো আজ এখান থেকে অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বা যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের ফিজিক্স আনভেল চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আমাদের সাপোর্ট করো, যাতে করে আমরা এরকম কন্টেন্টের ভিডিও আরো কি তোমাদের কাছে প্রকাশ করতে পারি।